গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। পড়ছি দ্বিতীয় পর্ব। আমি যখন হ্যামফারের স্বীকারোক্তিমূলক এই গ্রন্থখানার তুর্কি ভাষার অনুবাদ করছিলাম, তখনকার কিছু ঘটনা আমার মনে আছে। আমি তখন হাই স্কুলের একজন শিক্ষক ছিলাম। পড়ানোর সময় আমার ছাত্রদের একজন আমাকে জিজ্ঞেস করল, স্যার, একজন মুসলমান যদি যুদ্ধে মারা যায় তবে সে কি একজন শহীদ হবে? আমি বললাম, হ্যাঁ, শহীদ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একথা বলেছেন? হ্যাঁ, তিনি বলেছিলেন। আমি আবার জবাব দিলাম, যদি কেউ সাগরে ডুবে মারা যায় তিনিও কি শহীদ হবেন? আমার উত্তর ছিল হ্যাঁ, এবং এক্ষেত্রে তিনি কি অধিক সওয়াবের অধিকারী হবেন? এরপর সে আবার জিজ্ঞেস করল, যদি কেউ বিমান থেকে পড়ে মারা যায় সে কি একজন শহীদ হবে? আমি বললাম, হ্যাঁ, সেও। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একথাও বলেছেন? হ্যাঁ, তিনি বলেছেন। ইহার পর সে বাতাসে সাফল্যের মৃদু হাসি ধ্বনি দিয়ে বলল, স্যার, সে সময় তো বিমান ছিল না। তার প্রতি আমার উত্তর ছিল এরূপ, পুত্র আমার, আমাদের রাসূলের ৯৯টি নাম ছিল, প্রতিটি নামেরই রয়েছে সুন্দর অর্থ, এবং তিনি নিজেও এই গুণে গুণান্বিত ছিলেন। তার একটি নাম হচ্ছে জামিউল কলিম। তিনি একটি শব্দের দ্বারা শব্দের অনেক ঘটনা বর্ণনা করতেন। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন, যদি কেউ উচ্চ এক স্থান থেকে পড়ে মারা যায় তবে তিনিও শহীদ হবেন। ছেলেটি ভক্তি, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে আমার এই উত্তরে সম্মত হল। একই অর্থে পবিত্র কুরআনুল করিম এবং হাদিস শরীফে বহু শব্দ, নিয়মকানুন, নির্দেশনা, বিধিনিষেধ আছে। এ একই সাথে বিভিন্ন অর্থ বহন করে। কোনো কাজকর্মের ব্যাখ্যা উদ্ভাবন করা এবং সঠিক ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগকে ইজতিহাদ বলা হয়। ইজতিহাদ করার জন্য যথাযথ জ্ঞান থাকা চাই। এজন্যই সুন্নিরা সম্ভবত অজ্ঞ লোকেদের জন্য ইজতিহাদ নিষিদ্ধ করেছে। এর দ্বারা ইজতিহাদ বন্ধ করা বুঝায় না। হিজরি ৪র্থ শতাব্দীর পর থেকে কোনো পণ্ডিত শিক্ষায় এমন উচ্চ স্তরে উপনীত হতে পারেন নাই যিনি একজন পরিপূর্ণভাবে মুস্তাহিদের যথেষ্ট জ্ঞানী, যাতে যথাযথভাবে ইজতিহাদ করতে সক্ষম পর্যায়ে পৌঁছতে পারে। ফলে কেহ ইজতিহাদ পালন করেন নাই। ফলে স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে ইজতিহাদের দরজা বন্ধ ছিল। পৃথিবীর শেষ দিকে ঈসা, যিশু আলাইহিসসালাম স্বর্গ থেকে অবতরণ করবেন এবং মেহেদী, যিনি একজন প্রত্যাশিত ইসলামিক যোদ্ধা এবং নায়ক, উপস্থিত হবেন। এ লোকেরা ইজতিহাদ পালন করবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পর মুসলমানেরা ৭৩টি দলে বিভক্ত হবে। এ দলগুলোর মধ্যে মাত্র একটি দল বেহেশতে প্রবেশ করবে। যখন তাকে জিজ্ঞাসা করা হল যে ওই দলে কে কে থাকবেন, তিনি তখন বললেন, যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে তাদের জন্য গ্রহণ করবে। অন্যদিকে হাদিস শরীফে তিনি বলেছেন, আমার সাহাবারা হচ্ছে মহাজগতের নক্ষত্রের মতো, তুমি তাদের যে কোনো একজনকে অনুসরণ করে হেদায়েত লাভ করতে পারবে। অন্য অর্থে তিনি বলেন, তুমি এমন পথের সন্ধান পাবে যে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। ইয়েমেনের আবদুল্লাহ বিন সাবা নামক একজন ইয়াহুদি মুসলিম সাহাবার বিরুদ্ধে শত্রুতা শুরু করে। কিছু অজ্ঞ লোক যারা ইহুদিকে বিশ্বাস করেছিল এবং সাহাবাদের বিরুদ্ধে শত্রুতা করেছিল তারাই হচ্ছে শিয়া, এবং যে সকল মানুষ যারা হাদিস শরীফ মান্য করেছে এবং সাহাবাদের ভালোবেসে অনুসরণ করছে তাদেরকে সুন্নি বলা হয়। আমি নাজাদের মুহাম্মদ বিন আব্দুল ওহাবের সঙ্গে এক মধুর অন্তরঙ্গ বন্ধুত্ব প্রতিষ্ঠা করি। আমি সর্বত্র তার প্রশংসার কথা প্রচার করতে থাকি। একদিন আমি তাকে বললাম, তুমি উমর এবং আলীর অপেক্ষাও মহৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকলে তিনি তাদের পরিবর্তে তোমাকে খলিফা হিসেবে নিয়োগ দিতেন। আমি আশা করছি তোমার হাতে ইসলাম পুনঃসংগঠিত হবে এবং উন্নত হবে। তুমিই একমাত্র পণ্ডিত ব্যক্তি যে ইসলামকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে। আব্দুল ওহাবের পুত্র মুহাম্মদ এবং আমি উভয়ই পবিত্র কুরআনের নতুন ব্যাখ্যা প্রদান করতে স্থির করি। এই নতুন পরিকল্পনা ছিল শুধুমাত্র আমার উদ্দেশ্যকে বাস্তবে প্রতিফলিত করা, এবং আমাদের ব্যাখ্যা হবে সাহাবা, মাযহাবের ইমাম এবং মুফাসসির, কুরআনের ব্যাখ্যা করতে যিনি বিশেষজ্ঞ, দ্বারা প্রদত্ত কুরআনের ব্যাখ্যার বিপরীত। আমরা কুরআন তেলাওয়াত করতাম এবং কোনো আয়াতের বিষয়ে আলোচনা করতাম। আমার উদ্দেশ্য ছিল নাজাদের মুহাম্মদকে ভুল পথে চালিত করা। সর্বোপরি সে নিজকে একজন সংস্কারক হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছিল এবং সে সন্তুষ্টির সাথে আমার মতামত গ্রহণ করত, কারণ আমি যেন তার প্রতি অধিক বিশ্বাসভাজন থাকি। কোনো এক উৎসবে আমি তাকে বললাম,
জিহাদ করা ফরজ নয়। সে প্রতিবাদ করল, কেন ফরজ হবে না? আল্লাহর নির্দেশ রয়েছে যুদ্ধ করো অবিশ্বাসীদের বিরুদ্ধে। আমি বললাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর আদেশ সত্ত্বেও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি? আয়াতে আছে, জিহাদ ঘোষণা করো অবিশ্বাসীদের এবং মুনাফিকদের বিরুদ্ধে। অপরদিকে মাওয়াহিবুল দুনিয়াতে লেখা আছে যে অবিশ্বাসীদের বিরুদ্ধে ২৭টি জিহাদ পরিচালনা করা হয়েছিল। তাদের তরবারিগুলো ইস্তাম্বুলের জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। মুনাফিকরা মিথ্যা মুসলিম হবার ভান করে। সে সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে জানতেন, তথাপি তিনি তাদের কাউকে বলেননি যে তুমি একজন মুনাফিক। যদি তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন এবং তাদের হত্যা করতেন, তাহলে জনগণ বলত যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে তিনি তাদেরকেও হত্যা করেছেন। তাই তিনি তাদের বিরুদ্ধে মৌখিকভাবে জিহাদ ঘোষণা করেন। জিহাদ হচ্ছে ফরজ। একজন মানুষ তার জীবন, তার সম্পদ কিংবা তার বক্তব্য দিয়ে জিহাদ করতে পারে। যে আয়াতে কারিমায় অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ দেয়া হয়েছে, সেখানে কি ধরনের জিহাদ করতে হবে তার ধরন সম্পর্কে কিছু বলা হয় নাই। অবিশ্বাসীদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের মাধ্যমে জিহাদ করতে হবে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে ধর্মীয় প্রচারণা এবং উপদেশ দ্বারা। এ আয়াতে করিমা দ্বারা এহেন প্রকৃতির জিহাদের কথা বলা হয়েছে। তিনি বলেন, রাসূল তাদের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে জিহাদ ঘোষণা করেছিলেন। আমি বললাম, যে জিহাদ ফরজ করা হয়েছে তা কি একজনের বক্তব্যের দ্বারাই পালন করা সম্ভব? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজকে রক্ষার জন্য অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কারণ অবিশ্বাসীরা তাকে হত্যা করতে মন স্থির করেছিল। সে মাথা নোয়াল। অন্য এক সময় আমি তাকে বললাম, মুতানিকা ইসলাম কর্তৃক বৈধ করা হয়েছে। সে আপত্তি করল, না, তা করা হয় নাই। আমি বললাম, আল্লাহ ঘোষণা করেছেন তাদের ব্যবহারের বিনিময়ে তুমি তাদের জন্য নির্ধারিত মোহরানা পরিশোধ করবে। সে বলল, উমার তার সময়ে মুতা বিবাহ নিষিদ্ধ করেছেন, এরকম 2টি উদাহরণ আছে। তিনি বলেছেন এটা যে করবে তাকে শাস্তি দেওয়া হবে। আমি বললাম, তুমি 2 রকম কথা বলছ। তুমি বলছ যে তুমি উমর অপেক্ষা উত্তম এবং তুমি নিজেই তাকে অনুসরণ করছ। অধিকন্তু উমর আরও বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে অনুমতি ছিল, তা জানা সত্ত্বেও তিনি নিষিদ্ধ করেছেন। তাহলে কেন তুমি নবীর কথাকে বাদ দিচ্ছ এবং উমরের কথা মান্য করছ? সে কোনো উত্তর করল না। আমি বুঝলাম যে তাকে বুঝতে সক্ষম হয়েছি। আমার মনে হল যে নাজাদের মুহাম্মদ এখন একজন নারীর সান্নিধ্য কামনা করছে। সে ছিল অবিবাহিত। আমি তাকে বললাম, আসো আমরা প্রত্যেকে মুতানিকার মাধ্যমে একজন নারী গ্রহণ করি। আমরা তাদের সাথে ভালো সময় উপভোগ করব। সে মাথা নেড়ে সম্মতি জানাল। এটা ছিল আমার কাছে বড় সুযোগ। তাই তার উপভোগের জন্য আমি একজন মেয়ে খুঁজে বের করার প্রতিজ্ঞা করি। আমার উদ্দেশ্য ছিল তার লাজ লজ্জা দূরীভূত করা, কিন্তু সে একটি শর্ত আরোপ করে বসল যে এই বিষয়টি আমাদের মধ্যে গোপন রাখতে হবে এবং মহিলার কাছে তার নামও গোপন রাখতে হবে। আমি দ্রুত কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে প্রেরণ করা খ্রিস্টান মহিলাদের নিকট গেলাম। তাদেরকে মুসলিম যুবকের অপরাধের পথে প্রলুব্ধ করার জন্য এখানে প্রেরণ করা হয়েছে। আমি সম্পূর্ণ বিষয়টি তাদের একজনের নিকট ব্যাখ্যা করলাম। সে সহায়তা দিতে রাজি হল। আমি মহিলার ডাকনাম দিলাম সাফিয়া। আমি নাজাদের মুহাম্মদকে সাফিয়ার ঘরে নিয়ে গেলাম। সুফিয়া তার ঘরে একা ছিল। আমরা নাজাদের মুহাম্মদের সাথে তার 1 সপ্তাহের বিবাহের চুক্তি করি। সে সাফিয়াকে মোহরানা হিসেবে কিছু স্বর্ণালঙ্কার দিল, আর এইভাবেই আমরা নাজাদের মুহাম্মদকে বিপদগামী করতে আরম্ভ করি। সাফিয়া ভিতর থেকে আর আমি বাইরে থেকে। নাজাদের মুহাম্মদ এখন সম্পূর্ণরূপে সাফিয়ার হাতের মুঠায়। সে এখন ইস্তিহাদ ও আদর্শের বিপরীতে শরিয়াতের আদেশ অমান্য করার স্বাদ আস্বাদন করছে। মুতানিকার 3য় দিনে আমি মদপান হারাম নয় এই নিয়ে এক দীর্ঘ বিতর্কে অবতীর্ণ হলাম। যদিও মদপান করা হারাম, তার পক্ষে সে বহু আয়াত এবং হাদিস উদ্ধৃত করল। আমি সে সকল বাতিল করে দিয়ে পরিশেষে বললাম, ইহা সত্য যে ইয়াজিদ এবং উমাইয়া ও আব্বাসিয়া খলিফারা অধিক মদপান করতেন। তারা কি সকলেই খারাপ লোক ছিল আর তুমিই একমাত্র সঠিক পথের অনুসারী? তুমি যা জানো তার চেয়ে তারা অবশ্যই পবিত্র কুরআন এবং সুন্নাহ ভালো জানত। তারা পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে সিদ্ধান্ত দিয়েছেন যে মদপান করা মাকরুহ, হারাম নয়। ইহুদি এবং খ্রিস্টানদের বইয়েও মদপান করা মুবাহ বলা হয়েছে। সকল ধর্মই হচ্ছে আল্লাহর নির্দেশনামা। প্রকৃতপক্ষে ব্যাখ্যাকারকদের মতে, হে ঈমানদার লোকেরা, মদ, জুয়া ও এ আস্তানা ও পাশা এসব নাপাক শয়তানি কাজ।
তোমরা তা পরিহার করো। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত হযরত উমর মদ পান করতেন। এটা যদি হারাম হতো তাহলে নবী তাকে সংশোধনের জন্য শাস্তি দিতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তি দেননি, তাই হালাল। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হারাম হওয়ার আগে মদ পান করতেন। নিষিদ্ধ হওয়ার পরে তিনি কখনো মদ পান করেননি। কোনো উমাইয়া এবং আব্বাসিয়া খলিফা পান করে থাকলেও এটা প্রতীয়মান হয় না যে মদ পান করা মাকরুহ। এটা প্রমাণ হয় যে তারা হারাম কাজ করে অপরাধী হয়েছেন। গোয়েন্দা কর্তৃক উল্লেখ করা আয়াত ও অন্যান্য আয়াত এবং হাদিস শরীফ থেকে দেখা যায় যে মদ পান করা হারাম। রিয়াদুন নাসিহিনে বর্ণিত আছে যে আগে মদ পান করা বৈধ ছিল। হযরত উমর, সাদ ইবনে ওয়াক্কাস এবং কিছু সংখ্যক অন্যান্য সাহাবাগণ মদ পান করতেন। পরবর্তীতে সূরা বাকারার 219তম আয়াতে মদ পান করাকে ভীষণ পাপ বলে ঘোষণা করা হয়েছে। কিছুদিন পর সূরা নিসার 43তম আয়াত নাজিল হয় এবং এতে ঘোষণা করা হয় মদ পান অবস্থায় নামাজে যেও না। অবশেষে মাইদা সূরার 93তম আয়াতে মদ্যপান হারাম করা হয়। হাদিস শরীফও নিম্নরূপ বর্ণিত হয়েছে, যদি কোনো কিছু বেশি পরিমাণ গ্রহণ করার ফলে নেশা হয় তবে তা সামান্য পরিমাণ গ্রহণ করাও হারাম এবং মদ পান করা সাংঘাতিক পাপ। এবং যারা মদ পান করে তাদের সাথে বন্ধুত্ব করো না, তার জানাজায় অংশ নিও না, তার সাথে বৈবাহিক সম্পর্ক করো না। এবং মদ পান করা মূর্তির উপাসনা করা শামিল। এবং যে মদ পান করে, বিক্রয় করে, তৈরি করে, প্রদান করে তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেন। নাজাদের মুহাম্মদ বলেন, কিছু বর্ণনা মতে উমর পানির সাথে মিশিয়ে মদ পান করতেন এবং বলতেন নেশার তীব্রতা না থাকলে তা হারাম নয়। উমরের উদ্দেশ্য সঠিক, কারণ কুরআনে ঘোষিত হয়েছে, শয়তান চায় এ মদ ও জুয়া দ্বারা তোমাদের মাঝে একটি শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে এবং এভাবে তোমাদেরকে আল্লাহর জিকর ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? এ আয়াত মতে মদের নেশার তীব্রতা না হলে তা গুনাহের কারণ হবে না, তাই নেশার প্রতিক্রিয়া না হলে তা পান করা হারাম নয়। আমি মদ পান সম্পর্কে বিতর্কের বিষয়টি সাফিয়াকে বললাম এবং নাজাদের মুহাম্মদকে কড়া মদ পরিবেশন করার নির্দেশ দিলাম। পরে সে বলল, তুমি যেভাবে বলেছ আমি সেভাবেই তাকে মদ পান করিয়েছি। সে আমার সাথে নৃত্য করেছে এবং রাত্রে বেশ কয়েকবার আমার সাথে মিলিত হয়েছে। এরপর থেকে সাফিয়া এবং আমি পুরোপুরিভাবে নাজাদের মুহাম্মদকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমাদের বিদায় অনুষ্ঠানের ভাষণে কমনওয়েলথ মন্ত্রী আমাকে বলেছিল, আমরা মদ এবং নারীর সাহায্যে অবিশ্বাসীদের, তার মতে মুসলমান, নিকট থেকে স্পেন দখল করেছি। এ দুটি বৃহৎ শক্তি ব্যবহার করে আবার আমাদের ওই সকল ভূখণ্ড পুনরুদ্ধার করতে হবে। তার কথা কতটা সত্য তা আমি এখন বুঝতে পারছি। একদিন আমি নাজাদের মুহাম্মদের কাছে রোজার প্রসঙ্গ উপস্থাপন করলাম। পবিত্র কোরআনে আছে, রোজা তোমাদের জন্য অধিক কল্যাণকর। এটা বলা হয় নাই যে রোজা ফরজ। তাহলে ইসলাম ধর্মে রোজা সুন্নত, ফরজ নয়। সে বাধা দিয়ে বলল, তুমি কি আমাকে বিশ্বাসচ্যুত করতে চেষ্টা করছ? আমি উত্তর দিলাম, একজনের বিশ্বাস হচ্ছে তার অন্তরের পবিত্র বিষয়, তার আত্মার মুক্তির বিষয়, অন্যের অধিকার থেকে বিচ্যুত করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই, বিশ্বাসী ভালোবাসা? আল্লাহ কুরআনুল কারীমে কি ঘোষণা করেন নাই, আল্লাহর প্রতি বিশ্বাস, ইয়াকিন স্থাপন না করা পর্যন্ত তার প্রার্থনা করো না? একজন যখন আল্লাহ এবং শেষ বিচার দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং হৃদয়কে সৌন্দর্যমণ্ডিত করে এবং কর্মকে সংশোধিত করে, সে হবে মানুষের মধ্যে পবিত্রতম ব্যক্তি। সে আমার কথাগুলোর উত্তরে কেবল মাথা নাড়ল। একসময় আমি তাকে বললাম, নামাজ ফরজ নয়। এটা কেমন করে ফরজ নয়? আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। সুতরাং নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে তো তুমি নামাজ না পড়েও আল্লাহকে স্মরণ করতে পারো। সে বলল, হ্যাঁ, আমি শুনেছি কিছু লোক আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ না পড়ে আল্লাহর জিকির করে। তার এই ধরনের কথায় আমি খুব খুশি হলাম। আমি তার এই ধারণাকে জোরদার করা এবং তার হৃদয় জয় করতে চেষ্টা করলাম। পরে আমি লক্ষ্য করলাম যে সে নামাজের প্রতি ততটা গুরুত্ব দিত না এবং মাঝে মাঝে নামাজ পড়ত। বিশেষ করে সে ফজরের নামাজে অত্যন্ত অবহেলা করত। তার কারণ আমি তাকে নানা বিষয় আলোচনার নামে মধ্যরাত পর্যন্ত জাগ্রত রাখতাম। তাই সে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে ক্লান্তি বোধ করত। আমি নাজাদের মুহাম্মদের কাঁধ থেকে আস্তে আস্তে বিশ্বাসের চাদরটি নামিয়ে আনলাম। একদিন আমি তার সাথে রাসূল সম্পর্কেও বিতর্ক জুড়ে দিতে চেয়েছিলাম। তখন সে বলল, তুমি যদি আমার সাথে এ বিষয় নিয়ে আলাপ করতে চাও তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ।
এবং তোমার সাথে আমাদের বন্ধুত্ব এখানেই সমাপ্তি টানব। এরপর থেকে রাসূলের সম্পর্কে আমি কথা বলা থেকে এ ভয়ে বিরত থাকি যাতে সকল প্রচেষ্টা বিনষ্ট না হয়ে যায়। আমি সুন্নি এবং শিয়াদের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি নতুন পদ্ধতি চালু করার জন্য তাকে উপদেশ দিতাম। সে আমার পরামর্শকে সমর্থন করল, কারণ সে ছিল একজন দাম্ভিক লোক। সাফিয়াকে ধন্যবাদ, আমি তার নাজাদের মুহাম্মদের গলায় রশি বাঁধতে পেরেছি। কোনো এক সময় আমি তাকে বললাম, আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবদেরকে একে অন্যের ভাইয়ের সম্পর্ক তৈরি করেছেন, এটা কি সত্য? তার উত্তর হচ্ছে হ্যাঁ। আমি জানতে চাইলাম, ইসলামে এই নিয়ম কি ক্ষণস্থায়ী না স্থায়ী? সে ব্যাখ্যা করল, ইহা চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাল হচ্ছে এই দুনিয়া শেষ না হওয়া পর্যন্ত হালাল, এবং তার হারাম হচ্ছে দুনিয়া শেষ না হওয়া পর্যন্ত হারাম। তখন আমি তার ভাই হওয়ার প্রস্তাব দিলাম, সুতরাং আমরা একে অপরের ভাই হলাম। সেদিন থেকে আমি তাকে কখনো একা ফেলে যাইনি। আমরা এমনকি তার ভ্রমণের সময়ও একত্রে ছিলাম। সে ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ যে বিষ বৃক্ষটি আমি রোপণ করেছি তা বর্ধিত হচ্ছে। আমার যৌবনের মূল্যবান দিনগুলো ব্যয় করেছি, এখন গাছটি ফল দেওয়ার অপেক্ষায়। আমি লন্ডনে কমনওয়েলথ মন্ত্রণালয়ে মাসিক রিপোর্ট পাঠাতাম। যে উত্তর আমি পেতাম তা ছিল খুব উৎসাহজনক এবং নিশ্চয়তাপূর্ণ। নাজাদের মোহাম্মদ আমার পরিকল্পিত পথেই চলতে শুরু করেছে। আমার দায়িত্ব ছিল তাকে স্বাধীন চেতা, স্বাধীন মতামত প্রকাশ এবং সন্দেহবাদ সম্পর্কে উজ্জীবিত করা। আমি সর্বদা তার প্রশংসা করে বলতাম যে এক উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে। একদিন আমি তাকে নিম্নোক্ত মন গড়া স্বপ্নটি সাজিয়ে বললাম, গতরাত্রে আমি আমার রসুলকে স্বপ্নে দেখেছি। হুজ্জা থেকে শিখা ভাষায় আমি তাকে সম্বোধন করে বললাম, তিনি একটি মঞ্চে বসা ছিলেন, তার চারপাশে পণ্ডিতরা ছিলেন যাদেরকে আমি চিনি না। এমন সময় তুমি সেখানে প্রবেশ করলে। তোমার চেহারা ছিল জ্যোতির্লোকের ন্যায় উজ্জ্বল। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছ, এবং তুমি তাঁর কাছে পৌঁছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং তোমার উভয় চক্ষুর মাঝামাঝি চুম্বন করলেন। তিনি বললেন, আমার নামে তোমার নাম, তুমি আমার জ্ঞানের অধিকারী, দুনিয়া এবং ধর্মীয় বিষয়ে তুমি আমার সহকারী। তুমি তখন বললে, হে আল্লাহর রাসূল, আমি আমার জ্ঞান জনগণের মাঝে ব্যাখ্যা করতে ভয় পাচ্ছি। তুমি মহান, ভয় পেও না। মহানবী উত্তর দিলেন। মুহাম্মদ বিন আবদুল ওহাব এই স্বপ্নের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে বারবার আমাকে জিজ্ঞাসা করল আমি তাকে যা বলেছি তা সত্যি কিনা, এবং যতবার সে আমাকে জিজ্ঞেস করেছে আমি ইতিবাচক জবাব দিয়েছি। পরিশেষে সে নিশ্চিত হয়েছে যে তাকে আমি যা বলেছি তা সবই সত্য। সেই থেকে জনগণের মাঝে একটি নতুন সম্প্রদায় সৃষ্টির লক্ষ্যে সে তার নতুন ধারণা প্রকাশ করতে লাগল। নাজাদের মুহাম্মদ এবং আমি যখন খুব অন্তরঙ্গ বন্ধু ছিলাম সে সময়ের কথা। লন্ডন থেকে বার্তা পেলাম আমাকে কারবালা এবং নাজাফ শহরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। এ দুটি ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্র, শিয়া সম্প্রদায়ের অতি জনপ্রিয় নগরী। তাই নাজাদের মুহাম্মদের সান্নিধ্য সমাপ্ত করে আমি বসরার উদ্দেশ্যে রওনা দিলাম। তথাপি সন্তুষ্ট ছিলাম, কারণ আমি নিশ্চিত যে এ অজ্ঞ এবং নীতিভ্রষ্ট মানুষটি একটি নতুন ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা ইসলামের মধ্যে থেকেই পর্যায়ক্রমে ইসলামকে ধ্বংস করবে, এবং আমি হচ্ছি এই নতুন সম্প্রদায় তৈরি করার কারিগর। হজরত আলী হচ্ছেন সুন্নিদের চতুর্থ খলিফা এবং শিয়াদের মতে প্রথম খলিফা। তাকে নাজাফে দাফন করা হয়েছে। কুফা ছিল আলীর খেলাফতের রাজধানী। এর দূরত্ব ছিল নাজাফ থেকে প্রায় 1.5 ক্রোশ, যা পায়ে হেঁটে গেলে 1 ঘণ্টার পথ। যখন আলীকে হত্যা করা হয়, তার পুত্র হাসান এবং হুসাইন তাকে কুফার বাহিরে সমাহিত করেন, যার বর্তমান নাম হচ্ছে নাজাফ। কালক্রমে নাজাফ শহর বৃদ্ধি পেতে থাকে এবং কুফা বিলুপ্ত হতে থাকে। শিয়া সম্প্রদায়ের মানুষেরা দল বেঁধে নাজাফে আসতে থাকে। বাড়িঘর, হাটবাজার, মাদ্রাসা, ইসলামিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। নিম্নোক্ত কারণে ইস্তাম্বুলের খলিফা তাদের প্রতি দয়ালু এবং সহানুভূতিশীল ছিলেন। 1. ইরাকের শিয়া প্রশাসন শিয়াদের সমর্থন করতেন। শিয়াদের প্রতি খলিফার হস্তক্ষেপেই ছিল ইস্তাম্বুল ও নাজাফের মধ্যে উত্তেজনার কারণ, যা পরবর্তীতে যুদ্ধাবস্থার রূপ নেয়। 2. নাজাফে শিয়া অধিবাসীরা একাধিক সশস্ত্র উপদলে বিভক্ত ছিল। তারা শিয়াদের সমর্থন করত, যারা অস্ত্রশস্ত্র এবং সাংগঠনিক দিক দিয়ে খুব শক্তিশালী ছিল না। তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়া খলিফার জন্য ছিল নির্বুদ্ধিতা। 3. নাজাফের শিয়াদের পৃথিবীর সকল শিয়াদের উপর, বিশেষ করে আফ্রিকা এবং ভারতের শিয়াদের উপর কর্তৃত্ব ছিল। খলিফা তাদের কোনো অসুবিধা করলে তারা একত্রে তাঁর বিরুদ্ধে গর্জে উঠত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি তার কন্যা ফাতেমার পুত্র সন্তান হুসেন বিন আলী কারবালায় শহীদ হন। ইরাকের জনগণ হুসেনকে খলিফা নির্বাচন করার জন্য তাকে ইরাকে আসার আহ্বান জানিয়ে মদিনায় সংবাদ প্রেরণ করেছিলেন। হুসেন এবং তার পরিবারবর্গ কারবালা এলাকায় এলে ইরাকিরা তাদের আগের উদ্দেশ্য পরিত্যাগ করে। তারা দামেস্ক বসবাসরত উমাইয়াদের খলিফা মুয়াবিয়ার পুত্র এজিদের ইচ্ছে অনুযায়ী হুসেনকে গ্রেফতারের জন্য কাজ করে। হুসাইন এবং তার পরিবার ইরাকি সৈন্যদের বিরুদ্ধে বীরত্বের সাথে জীবনের এক শেষ যুদ্ধে অবতীর্ণ হন। তাদের মৃত্যুর মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সুতরাং ইরাকি বাহিনী যুদ্ধে বিজয় লাভ করে। সেদিন থেকেই শিয়ারা কারবালাকে তাদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গ্রহণ করেছে। তাই সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক শিয়ারা এখানে আসে। আমাদের খ্রিস্টান ধর্মে এই বিপুল লোকের সমাগমকে ভালো দৃষ্টিতে দেখে না। কারবালা শিয়াদের একটি শহর। এখানে শিয়াদের মাদ্রাসা আছে। নাজাফ এবং এ নগরী একটি অপরটিকে সমর্থন করে। এ নগরী দুটিতে যেতে নির্দেশ পাওয়ার পরে আমি বাগদাদের উদ্দেশ্যে বসরা ত্যাগ করলাম এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী হুল্লা নগরীতে পৌঁছলাম। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী দুটি তুরস্ক থেকে ইরাকের ভূভাগ অতিক্রম করে পারস্য উপসাগরে গিয়ে মিশেছে। ইরাকের কৃষি এবং উন্নয়ন মূলত এই দুটি নদীর উপরই নির্ভরশীল। লন্ডনে ফিরে গিয়ে আমি কমনওয়েলথ মন্ত্রণালয়কে এই দুটি নদীর বক্ষ পরিবর্তন করার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে সুপারিশ করি, যাতে ইরাক আমাদের প্রস্তাব মানতে রাজি হয়। পানির প্রবাহ যখন কমে যাবে তখন ইরাক আমাদের দাবি মানতে রাজি হবে। একজন আজারবাইজানি ব্যবসায়ীর ছদ্মবেশে আমি হুল্লা থেকে নাজাব পর্যন্ত ভ্রমণ করি। সেসব জায়গায় ধর্মীয় শিয়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন করে আমি তাদের বিপদগামী করা শুরু করি। আমি তাদের ধর্মীয় নির্দেশনার আলোচনা অনুষ্ঠানগুলোতে যোগদান করি। আমি দেখলাম যে তারা সুন্নিদের মতো বিজ্ঞান পড়াশোনা করে না, কিংবা তারা সুন্নিদের মতো তাদের সুন্দর নৈতিক গুণাবলীও ধারণ করে না। উদাহরণস্বরূপ, ১. তারা চরমভাবে তুরস্ক খেলাফত সরকারের প্রতি শত্রুভাবাপন্ন ছিল, কারণ তুর্কিরা হচ্ছে সুন্নি এবং তারা শিয়া। তারা বলে যে সুন্নিরা অবিশ্বাসী। ২. শিয়া পণ্ডিতরা পরিপূর্ণ তাদের ধর্মীয় শিক্ষার উপর নির্ভরশীল এবং তারা পার্থিব জ্ঞান অর্জনেও কম উৎসাহিত। এটা আমাদের ইতিহাসে পাদ্রীদের অচল অবস্থাকালীন সময়ের ঘটনার মতো। ৩. শিয়ারা ইসলামের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং মহানুভবতা সম্পর্কে সম্পূর্ণ অসচেতন, কিংবা এই সময়ের বৈজ্ঞানিক ও কারিগরি প্রযুক্তি উন্নয়নে তাদের সামান্যতম ধারণা নেই। আমি নিজেকে নিজে বললাম, কি দুর্দশাগ্রস্ত মানুষ হচ্ছে এশিয়ারা। সমগ্র পৃথিবী যখন জেগে উঠেছে তারা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। একদিন এক বন্যা এসে তাদের সবকিছু ভাসিয়ে নিবে। তাদেরকে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আমি বারংবার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত কেউই আমার কথা শুনেনি। তাদের মধ্যে কেউ কেউ আমার প্রতি এমনভাবে হাসল যেন আমি তাদের পৃথিবী ধ্বংস করার কথা বলছি, কারণ তারা খলিফাকে সুরক্ষিত একটি দুর্গের মতো মনে করে, যা দখল করা অসম্ভব। তাদের মতে প্রতিশ্রুতি অনুযায়ী একমাত্র ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবেই এই পরিত্রাণ হতে পারে। তাদের মতে মেহেদী হচ্ছে তাদের ১২তম ইমাম এবং ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি ২৫৫ হিজরিতে অন্তর্ধান হন। তিনি এখনও জীবিত আছেন বলে তারা বিশ্বাস করে এবং একদিন সশরীরে এসে হাজির হয়ে পৃথিবী থেকে সকল অত্যাচার, অনাচার এবং অন্যায় দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা বিস্ময়কর, শিয়ারা কিভাবে এরকম কুসংস্কার বিশ্বাস করে। আমাদের খ্রিস্টান ধর্মমতে যেরূপ যীশুখ্রিস্ট আবার ফিরে আসবে এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটিও তেমন একটি কুসংস্কার। একদিন তাদের একজনকে আমি বললাম, ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্যান্য কাজকে প্রতিরোধ করা কি তোমার প্রতি ফরজ নয়? তার উত্তর ছিল, তিনি অন্যায় কাজে বাধা দিতে পারতেন, কারণ আল্লাহ তাকে সহায়তা করতেন। যখন আমি বললাম, কুরআনে লেখা রয়েছে, যদি তুমি আল্লাহর ধর্মকে সহায়তা করো তিনিও বিনিময়ে তোমাকে সহায়তা করবেন। যদি তুমি তোমার বাদশাহের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সে উত্তর করল, তুমি একজন ব্যবসায়ী, এগুলো হচ্ছে রাজনীতি সংক্রান্ত বিষয়, তুমি তা বুঝবে না। আমিরুল মুমিনিন হজরত আলীর সমাধি জমকালোভাবে সাজানো ছিল। এর একটি চমৎকার উদ্যান আছে, স্বর্ণখচিত গম্বুজ এবং 2টি লম্বা মিনার আছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিয়ারা এই সমাধি জিয়ারত করে। তারা এখানে জামাতে নামাজ আদায় করে। প্রত্যেক দর্শনার্থী প্রথমে দরজার কাছে থেমে তাদের চুম্বন করে এবং দোয়া করে। তারা অনুমতি নেয়ার পরে ভিতরে প্রবেশ করে। সমাধিস্থলে রয়েছে বিশাল এক চত্বর। এখানে ধর্মীয় লোকজন এবং পর্যটকদের জন্য রয়েছে অনেকগুলো কক্ষ।
হজরত আলীর সমাধিক্ষেত্রের অনুরূপ কারবালাতে আরও 2টি সমাধিক্ষেত্র রয়েছে। এর একটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এবং অন্যটি হচ্ছে তার সাথে কারবালায় শহীদ হয়েছেন তার ভাই আব্বাসের। শিয়ারা নাজাফে যেভাবে শ্রদ্ধা নিবেদন করে, কারবালাতেও তারই পুনরাবৃত্তি করে। নাজাফের চেয়ে কারবালার আবহাওয়া ভালো। ইহা নয়নাভিরাম বাগান এবং ছোট নদী দ্বারা পরিবেষ্টিত। ইরাকে আমার দায়িত্ব পালন করার সময় আমি এমন এক দৃশ্য দেখি যে আমার অন্তরকে উৎফুল্ল করে। কিন্তু ঘটনা অটোমান সাম্রাজ্যের পতনের চিহ্ন ফুটে ওঠে। কিছু ঘটনা অটোমান সাম্রাজ্যের পতনের চিহ্ন ফুটে ওঠে। একটি হল ইস্তাম্বুলের প্রশাসন কর্তৃক যে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি ছিলেন একজন অশিক্ষিত এবং উগ্র প্রকৃতির মানুষ। সে স্বেচ্ছাচারী ছিল। জনগণ তাকে পছন্দ করত না। গভর্নর সুন্নিদের স্বাধীনতায় হস্তক্ষেপ করত এবং তাদের মূল্যায়ন না করায় তারা তার প্রতি বিরক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সৈয়দ বংশ শরীফদের মধ্যে যোগ্য লোককে গভর্নর নির্বাচন করা অধিকতর শ্রেয়। তা না করে একজন তুর্কিকে গভর্নর নির্বাচন করায় শিয়ারাও ছিল ক্রুদ্ধ। শিয়ারা ছিল সম্পূর্ণ দুর্দশাগ্রস্ত। তারা নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বাস করত। তাদের রাস্তাঘাট নিরাপদ ছিল না। মহাসড়কে লোকেরা গাড়ি বহরের জন্য অপেক্ষা করত এবং গাড়ি বহরের সৈন্যদের প্রহরা না থাকলে তারা তাদের আক্রমণ করত। এ কারণে সরকার নিরাপত্তা বিধান না করলে কোনো গাড়ির বহর বের হতো না। উপজাতীয় শিয়ারা পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। তারা খুন করত এবং একে অন্যের নিত্য প্রয়োজনীয় জিনিস লুণ্ঠন করত। তাদের মধ্যে অশিক্ষা এবং মূর্খতা সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। শিয়াদের এই অবস্থা আমাকে ইউরোপে চার্চের আগ্রাসনের কথা মনে করিয়ে দেয়। নাজাফ ও কারবালায় বসবাসরত ধর্মীয় নেতা এবং অল্প সংখ্যক লোক যারা ইবাদতে মশগুল থাকত, তাদের কথা বাদ দিলে 1000-এ একজন শিয়াও লেখাপড়া জানত না। অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং জনগণ মারাত্মক দারিদ্রতায় ভুগছিল। প্রশাসনিক ব্যবস্থাও কাজ করছিল না। শিয়ারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রাষ্ট্র এবং জনগণ একে অপরের প্রতি সন্দিহান হয়ে পড়ে। ফলে তাদের মধ্যে কোনো পারস্পরিক সাহায্য সহযোগিতা ছিল না। শিয়া ধর্মীয় নেতারা সম্পূর্ণভাবে সুন্নিদের অপবাদ দিত। তারা ইতিমধ্যে জ্ঞান চর্চা, ব্যবসা বাণিজ্য, ধর্ম এবং এ সকল দুনিয়াবী কাজকর্ম ছেড়ে দিয়েছিল। আমি কারবালা এবং নাজাফে 4 মাস অবস্থান করি। নাজাফে আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি 3 সপ্তাহ অসুস্থ ছিলাম। আমি একজন চিকিৎসকের কাছে গেলাম। তিনি আমাকে একটা ব্যবস্থাপত্র দিলেন। ওষুধ খেয়ে আমি সুস্থ হতে লাগলাম। অসুস্থকালীন সময়ে আমি মাটির নিচে একটি কক্ষে থাকতাম। আমি অসুস্থ বলে আমার গৃহকর্তার সামান্য কিছু টাকার বিনিময়ে আমার ওষুধ ও খাবার তৈরি করে দিত এবং আমাকে সেবা করার জন্যে সে অনেক সওয়াবের আশা করত। কারণ বলতে গেলে আমি ছিলাম খলিফা আমিরুল মোমিনিনের মেহমান। প্রথম কয়েকদিন ডাক্তার আমাকে শুধু মুরগির স্যুপ খেতে বললেন। এরপর আগের মতো মুরগির মাংস খেতে অনুমতি দিলেন। 3য় সপ্তাহে ভাতের জাউ খেলাম। সুস্থ হওয়ার পর আমি আবার বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি নাজাফ, হুল্লা এবং বাগদাদ ভ্রমণকালীন সময়ে আমার পর্যবেক্ষণের উপর 100 পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি করলাম। কমনওয়েলথ মন্ত্রণালয়ে বাগদাদ প্রতিনিধির কাছে আমার রিপোর্ট দাখিল করলাম। আমি ইরাকে অবস্থান করব না লন্ডনে ফিরে যাব, সেজন্য মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষা করছিলাম। আমি লন্ডনে ফিরে যাওয়ার আশা করছিলাম, কারণ আমি দীর্ঘ সময় ধরে প্রবাসে আছি। আমি আমার জন্মভূমি এবং আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। বিশেষ করে আমার ছেলে রাসপুটিনকে দেখতে ইচ্ছে হচ্ছিল। আমার দেশ ছেড়ে চলে আসার পর তার জন্ম হয়েছে। সে কারণেই আবার রিপোর্টের সাথে কিছুদিনের জন্য হলেও লন্ডন যাওয়ার অনুমতি চেয়ে একটি দরখাস্ত করেছিলাম। আমি আমার এই 3 বছরে ইরাক মিশনের ধারণার উপর একটি মৌখিক রিপোর্ট প্রদান করা এবং এই সময়ের মধ্যে কিছুটা বিশ্রাম নিতে চাচ্ছিলাম। মন্ত্রণালয়ের ইরাক প্রতিনিধি তার সাথে ঘন ঘন দেখা না করার জন্য আমাকে উপদেশ দেন, তাহলে আমি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হতে পারি। তিনি আমাকে টাইগ্রিস নদীর পাড়ের কোনো হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে বললেন এবং বললেন, লন্ডন থেকে মেইল গ্রহণ করার পরে আমি তোমাকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানাব। বাগদাদে অবস্থানকালে আমি খিলাফতের রাজধানী ইস্তাম্বুল এবং বাগদাদের মধ্যে ব্যাপক আধ্যাত্মিক দূরত্ব লক্ষ্য করি। আমি কারবালা এবং নাজাফের উদ্দেশ্যে বসরা ত্যাগ করার সময় বেশ উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে নাজাফের মোহাম্মদ আমার দেয়া নির্দেশনা থেকে সরে এসেছে কিনা, কারণ সে ছিল মাত্রাতিরিক্ত অস্থির এবং বিচলিত ব্যক্তি। আমি চিন্তিত ছিলাম যে লক্ষ্য নিয়ে আমি তাকে তৈরি করেছি
তা কি না আবার ধ্বংস হয়ে যায়। আমি চলে আসার সময় সে ইস্তাম্বুল যাওয়ার কথা চিন্তা করছিল। আমি তাকে এ ধারণা থেকে দূরে সরানোর জন্য সাধ্যমতো চেষ্টা করেছি। আমি তাকে বললাম, আমি যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে আছি। সেখানে গিয়ে যখনই তুমি কোনো বক্তব্য প্রদান করবে, তারা তোমাকে ধর্মদ্রোহী বলে আখ্যায়িত করবে এবং তোমাকে হত্যা করবে। আমার ধারণা সম্পূর্ণ অন্যদিকে ঘুরপাক খাচ্ছিল। আমি এই জন্য উৎকণ্ঠিত ছিলাম যে সেখানে গিয়ে সুন্নি মনীষীদের সাথে দেখা করলে তারা তার চিন্তাভাবনাকে সঠিক খাতে প্রবাহিত করে আবার তাকে সুন্নি মতাদর্শে ফিরিয়ে নিতে পারে। তাহলে আমার সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, কারণ ইস্তাম্বুল ইসলামের জ্ঞান এবং সৌন্দর্যময় নৈতিক মূল্যবোধে বিদ্যমান ছিল। আমি যখন দেখলাম যে নাজাফের মুহম্মদ বসরায় থাকতে চাচ্ছে না, আমি তখন তাকে ইস্পাহান এবং সিরাজে যাওয়ার জন্য সুপারিশ করলাম, কেননা এই দুটি নগরী ছিল আকর্ষণীয় এবং তার অধিবাসীরা হচ্ছে শিয়া। শিয়ারা সম্ভবত নাজাফের মুহম্মদকে প্রভাবিত করতে পারবে না, কারণ তাদের জ্ঞান ও যুক্তি অপর্যাপ্ত। এভাবে আমি নিশ্চিত হলাম যে আমার কাজের পরিকল্পনা তারা পরিবর্তন করতে পারবে না। আমি তার কাছ থেকে চলে আসার সময় জাকাত হিসেবে তাকে কিছু অর্থ দিলাম। জাকাত হচ্ছে এক ধরনের ইসলামিক ট্যাক্স, যা দারিদ্রতা মোচন করার জন্য সংগ্রহ করা হয়। এছাড়া আমি তাকে সদকা হিসেবে একটি পশু দিলাম। অতঃপর আমরা বিদায় নিলাম। চলে আসার পর তার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা আমাকে সম্পূর্ণ অস্বস্তিকর অবস্থায় ফেলে। বিদায় নেওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা উভয়ে আবার বসরায় ফিরে আসব। যে আগে ফিরে আসবে সে অন্যকে খুঁজে না পেলে একটি চিঠি লিখে যেন আব্দুর রিদার কাছে রেখে যায়। আমি কিছুদিনের জন্য বাগদাদে অবস্থান করি। পরে লন্ডনে ফিরে যাওয়ার জন্য সংবাদ পাই এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করি। লন্ডনে আমি মন্ত্রণালয়ের সেক্রেটারি সহ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলি। আমি আমার দীর্ঘ মিশনে কর্মকাণ্ড ও পর্যবেক্ষণ সম্পর্কে তাদের অবহিত করি। ইরাক সম্পর্কে আমার দেওয়া তথ্যে তারা আনন্দিত হয়ে ওঠেন এবং বললেন যে তারা খুশি হয়েছেন। অন্যদিকে নাজাদের মুহম্মদের বান্ধবী সাফিয়া আমার রিপোর্টের অনুরূপ একটি রিপোর্ট প্রেরণ করে। আমি আরও জানতে পারি যে আমার মিশনের সমস্ত সময় জুড়ে মন্ত্রণালয়ের লোক আমাকে অনুসরণ করত। আমি সেক্রেটারির কাছে যেরকম রিপোর্ট পাঠিয়েছি তারাও আমার রিপোর্টের অনুরূপ রিপোর্ট পাঠাত। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেক্রেটারি আমার একটি সময় নির্ধারণ করে দেন। মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সময় তিনি আমার সাথে এমন সৌজন্য প্রদর্শন করলেন যা ইস্তাম্বুল থেকে আসার পর তিনি তেমন সম্মান প্রদর্শন করেননি। আমি বুঝে নিয়েছি যে এখন থেকে আমি তার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে ফেলেছি। নাজাদের মুহম্মদকে আমার উদ্দেশ্য অর্জন করার জন্য করায়ত্ত করেছি জেনে মন্ত্রী খুব খুশি হলেন। তিনি বললেন, সে আমাদের একটি হাতিয়ার। আমাদের মন্ত্রণালয় তার দিকে তাকিয়ে আছে। তাকে সকল ধরনের প্রতিশ্রুতি দাও। তিনি বললেন, নতুন ধারণার বিষয়ে তাকে প্রশিক্ষিত করার জন্য তুমি তোমার সকল সময় ব্যয় করলে তা আমাদের বিরাট ফল বয়ে আনবে। যখন আমি বললাম আমি নাজাদের মুহম্মদের ব্যাপারে উদ্বিগ্ন, সে তার মনোভাব পরিবর্তন করে ফেলতেও পারে, তিনি উত্তর দিলেন, চিন্তা করো না, তুমি তাকে ছেড়ে আসার সময় যে ধারণা তার মাথায় ছিল তা সে ছেড়ে দেয়নি। আমাদের মন্ত্রণালয়ের গোয়েন্দারা ইস্পাহানে তার সাথে দেখা করেছে এবং মন্ত্রণালয়কে জানিয়েছে যে তার নাজাদের মুহম্মদের কোনো পরিবর্তন হয়নি। আমি নিজে নিজে বললাম, কিভাবে নাজাদের মুহম্মদ একজন আগন্তুকের কাছে তার মনের গোপন কথা প্রকাশ করবে? মন্ত্রীকে আমার এই কথা জিজ্ঞেস করতে সাহস হল না। যাই হোক, পরে আমি যখন নাজাদের মুহম্মদের সাথে সাক্ষাৎ করি তখন জানতে পারলাম যে ইস্পাহানে আব্দুল করিম নামে একজন লোক নিজেকে আমি শেখ মোহাম্মদ ভাই অর্থাৎ আমি হিসেবে পরিচয় দিয়ে তার সাথে মিলিত হয়েছে এবং সকল গোপনীয় বিষয় অনুসন্ধান করেছে। তিনি আমাকে বলেছেন যে সে তোমার সম্পর্কে সবকিছু জানে। নাজাদের মুহম্মদ আমাকে বলল, সাফিয়া আমার সাথে ইস্পাহান গিয়েছিল এবং আমরা আরও 2 মাসের জন্য মুতানিকা করেছি। আব্দুল করিম আমার সাথে সিরাজে গিয়েছিল। সে সাফিয়ার চেয়েও সুন্দর এবং আকর্ষণীয় আয়েশা নামে এক রমণীর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আমি ওই রমণীর সাথেও মুতানিকা করি। তার সাথে আমি আমার জীবনের সবচেয়ে আনন্দঘন দিনগুলো অতিবাহিত করেছি। পরে আমি জানতে পারি যে আব্দুল করিম একজন খ্রিস্টান এজেন্ট এবং ইস্পাহানের জেলফা জেলায় মন্ত্রণালয়ের পক্ষে কাজ করত। আয়েশা একজন ইহুদি, সে সিরাজে বসবাস করত। সেও একজন এজেন্ট এবং মন্ত্রণালয়ের পক্ষে কাজ করত। আমরা 4 জনই সমন্বিতভাবে নাজাদের মুহম্মদকে এমনভাবে প্রশিক্ষণ দিতাম যাতে সে ভবিষ্যতে আমরা যেরকম চাই তেমন সুন্দরভাবে কাজ করতে পারে।
আমি যখন এই বিষয়গুলো মন্ত্রী, সচিব এবং মন্ত্রণালয়ের অন্য 2 অপরিচিত সদস্যদের সামনে উত্থাপন করলাম, তখন মন্ত্রী আমাকে বললেন, তুমি মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছ, কারণ মন্ত্রণালয়ের অন্য সকল গুরুত্বপূর্ণ এজেন্টদের চেয়ে তুমি সেরা এজেন্ট। সেক্রেটারি তোমাকে কিছু রাষ্ট্রীয় গোপন তথ্য জানাবে, যা তোমার মিশনের কাজে সহায়ক হবে। তখন তারা পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে 10 দিনের ছুটি মঞ্জুর করেন। অতঃপর আমি সরাসরি বাড়ি চলে গেলাম এবং আমার ছেলের সাথে কিছু মধুর সময় অতিবাহিত করলাম। সে সব সময় আমার কথা মনে করত। আমার ছেলে আধো আধো কথা বলতে পারে এবং এমন ভঙ্গিমায় হাঁটে যে আমি অনুভব করি সে আমার শরীরেরই একটি অংশ। আমি যথেষ্ট উল্লাস ও সুখের সঙ্গে এই 10 দিন ছুটি অতিবাহিত করেছি। আমার মনে হচ্ছে আমি আনন্দের অতিশয্যে ভেসে বেড়াচ্ছি। বাড়িতে ফিরে এসে পরিবারের সাথে একরকম আমি মহানন্দে কাটিয়েছিলাম। এই 10 দিনের ছুটিতে আমি আমার ফুপুর সাথে দেখা করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। ফুপুর সাথে দেখা করার জন্য এটাই ছিল আমার জন্য যথোপযুক্ত সময়, কারণ আমার 3য় মিশনে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। এই ছুটির 10 দিন 1 ঘণ্টার মতো দ্রুত কেটে গেল। সুখের দিন এভাবে 1 ঘণ্টার মতো দ্রুত কেটে যায়, অথচ সেরকম দুঃখ কষ্টের দিন কাটতে মনে হয় শত শত বছর লেগে যায়। নাজাফে অসুস্থ হয়ে পড়ার দিনগুলোর কথা মনে পড়ে। তখন এক একটা দিন আমার কাছে এক একটা বছরের মতো মনে হতো। নতুন নির্দেশ গ্রহণের জন্য মন্ত্রণালয়ে গিয়ে আমি সেক্রেটারির হাস্যোজ্জ্বল মুখ এবং বৈশিষ্ট্যমণ্ডিত গুণাবলীর সাক্ষাৎ পেলাম। আমার সাথে তিনি এমন উষ্ণ করমর্দন করলেন যেন মনে হল তার সব ভালোবাসা তিনি আমার জন্য উজাড় করে দিলেন। তিনি আমাকে বললেন, মন্ত্রী উপনিবেশসমূহ কমিটির ভারপ্রাপ্তের নির্দেশ মতো আমি তোমাকে 2টি রাষ্ট্রীয় গোপন তথ্য সম্পর্কে বলবো। পরবর্তী সময়ে তুমি এই 2টি গোপন তথ্যের দ্বারা অত্যন্ত উপকৃত হবে। মাত্র কয়েকজন বিশ্বস্ত লোক ছাড়া অন্য কাকেও ওই গোপন তথ্য সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি আমার হাতে ধরে আমাকে মন্ত্রণালয়ের একটি কক্ষে নিয়ে গেলেন। এ কক্ষটিতে আমি বেশ কিছু আকর্ষণীয় বিষয় দেখতে পেলাম। 10 জন লোক একটি গোল টেবিলের চারদিকে বসে আছে। প্রথম ব্যক্তিকে অটোমান সম্রাটের বেশ ধারণা করানো হয়েছে। তিনি ইংরেজি ও তুর্কি ভাষায় কথা বলছেন। দ্বিতীয় জনকে ইস্তাম্বুলের শাইখুল ইসলাম, ইসলাম বিষয়ক প্রধান, এর অনুরূপ পোশাক পরিধান করানো হয়েছে। তৃতীয় জনকে ইরানের শাহের অনুরূপ পোশাক পরিধান করানো হয়েছে। চতুর্থ জন ছিল ইরানের রাজপ্রাসাদের ভিজিয়ার, এর অনুরূপ। পঞ্চম জনকে নাজাফে শিয়াদের নেতৃত্বদানকারী মহান শিয়া মনীষীর মতো পোশাক পরিধান করানো হয়েছে। তাদের মধ্যে সর্বশেষ 3 জন ইংরেজি ও ফার্সি ভাষায় কথা বলছিলেন। এই 5 জনের প্রত্যেকের পাশে একজন করে সহকারী বসা ছিল এবং তারা যা বলছিলেন তা লিখছিল। ইস্তাম্বুল, ইরান এবং নাজাফে গুপ্তচররা মূল কাজের বিষয়ে যে সকল তথ্য সংগ্রহ করেছে তা এই সহকারীগণ উক্ত 5 ব্যক্তিকে অবহিত করছিল। সেক্রেটারি বললেন, এ 5 জন লোক সেখানে 5 জনের প্রতিনিধিত্ব করছে। তাদের আদর্শিক চিন্তা চেতনা সম্পর্কে জানার জন্য এই লোকদের আমরা যাদেরকে তারা অনুসরণ করছে অনুরূপ করে শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছি। ইস্তাম্বুল, তেহরান ও নাজাফে তাদের সম্পর্কে যেসব তথ্য আমরা পাচ্ছি তা তাদের প্রকৃত অবস্থানের সাথে খতিয়ে দেখছি এবং ওই লোকরা ওই স্থানগুলোতে নিজেদেরকে তাদের প্রকৃত আসল লোকদের অনুরূপ ভাবতে চেষ্টা করছে। পরে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব এবং তারা উত্তর দেবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এ লোকেরা যে উত্তর দিবে তা তাদের আসল লোকেদের উত্তরের সাথে 70% মিলে যাবে। তুমি ইচ্ছা করলে তাদের কাজ সম্পর্কে প্রশ্ন করে দেখতে পারো। তুমি তো ইতিমধ্যে নাজাফের মনীষীদের সাথে দেখা করেছ। আমি হ্যাঁসূচক উত্তর দিলাম, কারণ আমি নাজাফের প্রধান শিয়া মনীষীর সাথে সাক্ষাৎ করেছি এবং তার সম্পর্কে কিছু বিষয় জিজ্ঞাসা করেছি। এখন আমি তার অবিকল নকল ব্যক্তির প্রতি জিজ্ঞাসা করলাম, প্রিয় ওস্তাদ, সুন্নি ও ধর্মান্ধ সরকারের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করা আমাদের পক্ষে সম্ভব হবে? তিনি মুহূর্তকাল বিলম্ব না করে বললেন, না, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তারা সুন্নি। তারা মনে করে সকল মুসলমান ভাই ভাই। আমরা কেবলমাত্র তখনই তাদের সুন্নি মুসলমান বিরুদ্ধে যুদ্ধ করতে পারি যখন তারা উম্মতের বিরুদ্ধে উন্মত্ততা ও ধর্মবিশ্বাসের জন্য নিপীড়ন চালায়, এবং এক্ষেত্রে আমরা তাদের সৎ কাজের আদেশ প্রদান করা ও অসৎ কাজের নিষেধ করার এই নীতিটি পর্যবেক্ষণ করব। যখনই তারা নিপীড়ন বন্ধ করবে আমরা আমাদের হস্তক্ষেপ করাও বন্ধ করব। আমি বললাম, প্রিয় ওস্তাদ, ইহুদি এবং খ্রিস্টানরা খারাপ লোক, এ ব্যাপারে কি আমি আপনার অভিমত জানতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তারা খারাপ লোক, তাদের কাছ থেকে দূরে থাকা উচিত।
আমি এর কারণ জানতে চাইলে তিনি উত্তর দিলেন, প্রতিশোধ গ্রহণ করার জন্য এভাবে তাদের অবমাননা করা হয়, কারণ তারা আমাদেরকে কাফির মনে করে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। সুতরাং এ কারণে আমরা প্রতিশোধ পরায়ণ। আমি তাকে বললাম, প্রিয় ওস্তাদ, পরিচ্ছন্নতা কি ইমানের ক্ষেত্রে কোনো ইস্যু হয়? তা সত্ত্বেও সানি শরীফ হজরত আলীর সমাধিক্ষেত্র এলাকা, এর সড়ক ও মহাসড়ক পরিচ্ছন্ন নয়। এমনকি মাদ্রাসাগুলো যেখানে জ্ঞানদান করা হয় সে জায়গাও পরিচ্ছন্ন বলা যায় না। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এটা সত্য, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারপরও এটা পরিচ্ছন্ন রাখা যায়নি কারণ শিয়ারা পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন। মন্ত্রণালয়ে এ লোকটি যে উত্তর দিয়েছে এবং আমি নাজাফের শিয়া মনীষীর কাছ থেকে যে উত্তর পেয়েছিলাম তা হুবহু একই রকম। এ লোক এবং নাজাফের শিয়া মনীষীর একই ধরনের উত্তর আমাকে আশ্চর্যান্বিত করল। তার উপর এ লোকটিও তার মতোই ফরাসিতে কথা বলতে পারে। সেক্রেটারি বললেন, তুমি যদি অন্য 4 জন লোকের মডেলের সাথে কথা বলো, তুমি যদি তাদের সীমাবদ্ধতা নিয়েও কথা বলো, তাহলে দেখবে যে আসল লোকের সাথে হুবহু মিল রয়েছে। যখন আমি বললাম শাইখুল ইসলাম হিসেবে চিন্তা করেন, আমি তা জানি, কারণ ইস্তাম্বুলে আমার হোজ্জা আহমদ ইফেন্দি শাইখুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। সেক্রেটারি বললেন, তাহলে তুমি এগিয়ে যাও এবং তার মডেলের সাথে কথা বলো। আমি শাইখুল ইসলামের মডেলের কাছে এগিয়ে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, খলিফাকে আনুগত্য করা কি ফরজ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এটা ওয়াজিব। এটা ওয়াজিব যেরকম আল্লাহ ও রাসূলকে মান্য করা ফরজ। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম এটা প্রমাণ করার জন্য তার কাছে কি দলিল আছে, তিনি উত্তর করলেন, তুমি কি আল্লাহর জবাবি আল্লাহ আয়াত শোনোনি, যেখানে বলা হয়েছে আল্লাহ ও রাসূলকে মান্য করো এবং তোমাদের মধ্য থেকে উলুল অমরকে মান্য করো? আমি বললাম, এতে কি তাই মনে হয় যে আল্লাহ আমাদেরকে খলিফা ইয়াজিদকে মান্য করার জন্য নির্দেশ দিয়েছেন, যিনি তার সেনাবাহিনী দ্বারা মদিনাকে লণ্ডভণ্ড করেছে এবং যিনি আমাদেরকে রাসূলের দৌহিত্র হুসেনকে হত্যা করেছে এবং ওয়ালিদকে হত্যা করেছে এবং সে ছিল একজন মদ্যপ? তার উত্তর ছিল এরকম, হে আমার পুত্র, ইয়াজিদ আমিরুল মোমিনিন হয়েছিলেন আল্লাহর অনুমতিতেই। তিনি হুসেনকে হত্যার নির্দেশ দেয়নি। শিয়াদের মিথ্যা কথায় বিশ্বাস করো না, ভালো করে পড়াশোনা করো। তিনি একটা ভুল করেছিলেন, এর জন্য তিনি তওবা করেছিলেন। মদিনা মুনওয়ারা লণ্ডভণ্ড করতে নির্দেশ দেয়া তার জন্য সঠিক ছিল, কারণ মদিনার অধিবাসীদের অবস্থা ছিল নিয়ন্ত্রণহীন এবং অবাধ্য। ওয়ালিদের কথা বলছ? হ্যাঁ, সে একজন পাপী ছিল। খলিফাকে অনুকরণ করা ওয়াজিব না, কিন্তু তার শরিয়াত সম্মত নির্দেশসমূহ মান্য করতে হবে। আমি একই প্রশ্নগুলো আমার হোজা আহমেদ ইফেন্দিকে জিজ্ঞেস করেছিলাম এবং সামান্য ব্যতিক্রম ছাড়া আমি একই ধরনের উত্তর পেয়েছিলাম। অতঃপর আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম, এই মডেলসমূহ প্রস্তুতের চূড়ান্ত কারণ কি? তিনি বললেন, এই পদ্ধতি ব্যবহার করে আমরা অটোমান, সুলতান এবং শিয়া এবং মুসলমান মনীষীদের মানসিক ক্ষমতা যাচাই করছি, হোক সে শিয়া কিংবা সুন্নি। আমরা এমন পদক্ষেপের অনুসন্ধান করছি যা তাদের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের কাজে লাগবে। উদাহরণস্বরূপ, শত্রু সৈন্য কোন দিক থেকে আসবে তা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে, সৈন্যদেরকে সুবিধাজনক স্থানে রাখতে পারবে এবং শত্রুর মূলোৎপাটন করতে পারবে। অপরপক্ষে তুমি যদি শত্রু সৈন্যের নির্দেশসমূহ সম্পর্কে নিশ্চিত না থাকো, তাহলে আক্রমণে তোমার সৈন্যরা এখানে সেখানে বিক্ষিপ্ত এবং বিশৃঙ্খলভাবে থাকবে এবং তোমাকে পরাজয় বরণ করতে হবে। একইভাবে মুসলমানরা তাদের বিশ্বাস প্রমাণ করার জন্য দলিল পেশ করবে, তাদের মাযহাব সঠিক। তুমি যদি দলিল সম্পর্কে জানো, তাহলে তোমার পক্ষে দলিলের সাহায্যে তাদের বিশ্বাসকে মিথ্যা প্রমাণিত করতে পারবে। তারপর তিনি আমাকে 1000 পৃষ্ঠার একটি বই দিলেন, যাতে উপরোক্ত 5 প্রতিনিধির বিষয়, এলাকার সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও ধর্ম সম্পর্কে সংগৃহীত পর্যবেক্ষণ, ফলাফল ও বিভিন্ন প্রকল্পের বিবরণ লিপিবদ্ধ ছিল। তিনি বললেন, দয়া করে বইটি পড়ো এবং বইটি আমাদের কাছে ফেরত দিও। আমি বইটি বাড়িতে নিয়ে গেলাম। আমার 3 সপ্তাহের ছুটিকালীন সময়ে আমি বইটি মনোযোগ দিয়ে পড়লাম। এটি একটি চমৎকার বই। প্রয়োজনীয় উত্তর, তীক্ষ্ণ পর্যবেক্ষণ সহ বইটিতে ছিল সঠিক গাইডলাইন। আমার মনে হল যে প্রতিনিধি 5 জন যে সকল উত্তর দিয়েছেন তা তাদের মডেলের আসল ব্যক্তিদের প্রশ্নের উত্তরের সঙ্গে শতকরা 70% বেশি মিল রয়েছে। প্রকৃতপক্ষে সেক্রেটারি সাহেব বলেছেন, এই উত্তরগুলো 70% সঠিক। বইটি পড়ার পরে এখন আমি আমার রাষ্ট্রের প্রতি অধিক মাত্রায় আস্থাশীল। আমি নিশ্চিতভাবেই জানি যে অটোমান সম্রাটকে 1 শতাব্দীর কম সময় ধ্বংসের পরিকল্পনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেক্রেটারি আরও বললেন,
একই ধরনের অন্যান্য কক্ষে যে সকল দেশে উপনিবেশ রয়েছে এবং যে সকল দেশে উপনিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের জন্য আমাদের পরিচিতিমূলক টেবিল রয়েছে। অতঃপর আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম তারা কোথায় এমন অনুগত ও মেধাসম্পন্ন লোক খুঁজে পেলেন। তিনি উত্তর দিলেন, সারা পৃথিবী থেকে আমাদের এজেন্টরা প্রতিনিয়ত গোয়েন্দা রিপোর্ট পাঠাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই প্রতিনিধিরা তাদের কাজে অত্যন্ত দক্ষ। স্বাভাবিকভাবেই তোমাকে যদি কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত সকল তথ্য প্রদান করা হয় তাহলে তুমিও তার মতো চিন্তা করতে পারবে এবং তারই মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তার জন্য তুমিও বিকল্প হতে পারো। সেক্রেটারি চলে যাওয়ার সময় বললেন, সুতরাং এটাই ছিল তোমার জন্য প্রথম গোপন বিষয় যা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোমাকে জানানোর জন্য বলা হয়েছিল। আমি তোমাকে দ্বিতীয় গোপন বিষয়টি জানাব যখন তুমি 1 মাস পর এই 1000 পৃষ্ঠার বইটি ফেরত দিবে। পড়ছিলাম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। পড়ছিলাম এর 3য় পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।